কবর দে, কবর দে, কবর দে, শয়তান রে কবর দে। সঙ্গীত পরিচালক হব আমি কখনো এভাবে ভাবি নাই। মিউজিকের কতটুকু শক্তিশালী ভূমিকা থাকে সিনেমার পেছনে? আমার কাছে মনে হয় যে ধরেন এরকম কোনো ফর্মুলা আসলে নাই। আরফান নিশো ব্রিলিয়ান্ট আর্টিস্ট। কাজের জন্য যথেষ্ট সময় এবং সঠিক সম্মানিটা পাচ্ছেন কিনা? প্রতিবন্ধকতা যদি না থাকে তাহলে তো আপনি শিখতেও পারবেন না। দর্শক, সুরটা চেনা মনে হচ্ছে? চেনা হওয়ারই কথা, কারণ এই ঈদে আপনি এই সিনেমাটা দেখেছেন। এই সিনেমার যিনি সঙ্গীত পরিচালনায় ছিলেন তিনি আরাফাত মহসিন নিধি আমাদের সাথে রয়েছেন, তার স্টুডিওতে আছি আমরা। নিধি ভাই, শুভেচ্ছা আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই বলতে চাই, কেমন আছেন আপনি? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকি, পরিবার সবাই, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। আর এখন তো আর একটু ভালো আছে, কারণ সিনেমা বের হলো ঈদে এবং মানুষের যেইভাবে আমাকে গ্রহণ করছে আমার কাজকে, সেটার জন্য আমি সবসময় কৃতজ্ঞ তাদের কাছে। সিনেমায় কাজ করার শুরুটা কিভাবে এবং প্রথম সিনেমার গান কোনটি? সঙ্গীতের শুরু আসলে আমি কখনো যে সঙ্গীত পরিচালক হব আমি কখনো এভাবে ভাবি নাই। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পড়ার, কারণ আমার গাড়ির প্রতি ফ্যাসিনেশন ছিল। এবং আমার বেড়ে ওঠাটা একটা কালচারাল পরিবেশে আমি বলতে পারি। আমার নানা ছিলেন আব্দুস সবুর, উনি শিল্প নির্দেশক ছিলেন এফডিসির। দীর্ঘ সময় তিনি ওখানে সিনেমার সাথে ছিলেন। আমার মামারা ছিলেন নোভা ব্যান্ড, নাম আমরা সবাই শুনেছি, নোভা ব্যান্ডের সদস্য ছিলেন আমার আপন মামা। সো আমার বাবা, তারপর আমার মা, এরা সবাই মিলিতভাবে সাংস্কৃতিক কিছু সংগঠনের সাথেও ছিলেন। তা আমার বাসায় আমার বয়স যখন 2 তখন থেকেই আমি হলো গিয়ে গান, আবৃত্তি এগুলোর সাথেই আমি বেড়ে উঠছি। এবং আমি জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করছি ছোটোবেলা থেকে, নানা বাড়িতে যেটা হয়। সো ওইগুলোর ইন্সপিরেশনেই মনে হয় আমি এই দিকে শিফট হয়ে গেছি। এবং আমার ভাই আমার বড় একটা ইন্সপিরেশনের জায়গা, কারণ ওকে আমি দেখছি ছোটোবেলায় তবলা শিখতে। ও প্রথম গিটার বাজায় আমার সাথে, আমার সামনে। এবং ওর থেকেও আমি অনেক ইন্সপায়ার হয়ে হয়তো ভাইয়া যেটা করতেছে, বড় ভাই এটা করতেছে, তাহলে আমিও এটা করব। সো ওই জায়গা থেকে মনে হয় ইন্সপিরেশনের জায়গা কাজ করে। এবং এতদিন পরে কাজ করতে করতে এসে আসলে সঙ্গীত পরিচালক হয়ে গেছি আর কি। তুফান, বরবাদ, তাণ্ডব, শাকিব খানের 3 সিনেমায় কাজ করেছেন আপনি। সেই অভিজ্ঞতাটা যদি আমাদেরকে একটু জানান। অভিজ্ঞতা যদি বলি, তিনটারই 3 রকমের এক্সপিরিয়েন্স। কারণ তুফান এক ধরনের গল্প, বরবাদ আরেক ধরনের গল্প, এবং তাণ্ডব তো আমরা সবাই দেখেছি, এটা ডিফারেন্ট টাইপের গল্প। সো তিনটারই জার্নিও আলাদা, তিনটার টাইমও আলাদা, তিনটার স্কোরিং ব্যাপারটাও আলাদা। তুফান যেমন আমার কাছে প্রথম, আমরা একটা জিনিস ট্রাই করি যে একটু লার্জার দ্যান লাইফ সিনেমা। তারপর আমরা শাকিব ভাইকে ডিফারেন্টভাবে দেখতে পারি এবং গল্পটা ডিফারেন্ট হয়, অনেক চরিত্র অ্যাড হয় গল্পে। সো ওইখান থেকে আমি আসলে নিজেকে গুছাই যে আচ্ছা, ক্যারেক্টারের জন্য আলাদা মিউজিক করা একটা স্কোপ আসছে এখন আমাদের এখানে, বিকজ অফ দ্য রাইটার যারা আসলে ডিফারেন্ট ক্যারেক্টার লিখছেন। সো ওইটা থেকে ধরেই কিন্তু ধরেন এরপরে বরবাদ, যেখানে যিশু সেনগুপ্তর আলাদা একটা ক্যারেক্টার মিউজিক করা। তারপর আমাদের শাকিব ভাইয়ের যে চরিত্র ছিল আরিয়ান মির্জা, ওইটার আবার একটা আলাদা স্কোর করা। সেটা ধরে এসে আবার তাণ্ডবে যখন আমি স্বাধীনের জন্য আলাদা স্কোর করছি, মিখাইলের জন্য আলাদা স্কোর করছি। এবং আমরা জানি যে ক্যামিওতে আমরা অনেক ক্যারেক্টারকে দেখেছি, সো তাদের জন্যও আলাদা আলাদা স্কোর করা। সো ডিফারেন্ট, আমি বলবো যে তিনটার এক্সপিরিয়েন্সই আমার কাছে মজা লেগেছে। এবং তিনটা 3 রকমের অভিজ্ঞতা, তো তিনটা কখনো এক অভিজ্ঞতা না। সো মজা পেয়েছি করে। তাণ্ডবের যে টাইটেল ট্র্যাকটা খবর দে গানটা শুনতে চাই। দর্শকের জন্য এই গানটা অবশ্যই আপনাকে গিয়ে শোনাতে হবে। অবশ্যই, আমাকে দেন গিটারটা। এই গানটার লিরিসিস্ট ছিল গিয়ে রবিউল ইসলাম জীবন, সুর সঙ্গীত আমার। দর্শকদের জন্য অল্প একটু করছি। ভেজালের ভিতরে ভেজাল, চারিদিকে ফাও ক্যাচাল, আসলে এই দুনিয়াটা লাগে যে হুদাই পেঁচাল। খবর দে, খবর দে, বাইরে খবর দে, খবর দে, খবর দে, শয়তান রে কবর দে। করবে যারা খারাপি, দিতে হবে থেরাপি, করলে কিছু মেডিসিন, রাখবে মনে চিরদিন। খবর দে, খবর দে, বাইরে খবর দে, খবর দে, খবর দে, শয়তান রে কবর দে।
ইনসাফ সিনেমার আবহ সঙ্গীত করেছেন, কোনটাতে ভালো সাড়া পেয়েছেন? শাকিব খানের বরবাদ, তাণ্ডব, তুফান নাকি ইনসাফ? আমি এই পর্যন্ত যেগুলার কাজই করেছি আমি সব কিছুতেই সারা ঠিকঠাকই পেয়েছি। মানে ইনসাফ নিয়েও আমাকে মানুষ বলেছে যে খুব ভালো হয়েছে কাজ, এবং ইনসাফের একটা গান করেছি আমি, যেটাতে আমাদের সবার প্রিয় হাবিব ভাই গানটা গেয়েছেন এবং তন্ময় পারভেজ লিরিক লিখেছেন। গানটার নাম তোমার খেয়ালে। তো সেটাও মানুষজন খুব সুন্দর পছন্দ করেছে, আমার শ্রোতারা। এবং একই সাথে তাণ্ডবের একই ঈদে দুইটা মুভিতে কাজ করা, আমি দুইটা মুভি থেকেই পজিটিভ রিভিউ পেয়েছি। এবং সবাই আসলে বিভিন্ন সেক্টর নিয়ে যে কথা বলছে সিনেমার, এটাও এক ধরনের ইন্সপিরেশনের জায়গা ক্রিয়েট করে। এবং সেজন্য আমি আমার দেশের মানুষ এবং আমার যারা শ্রোতা আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এবং তাদের এই নোটিস করাটা কিন্তু আসলে দায়িত্ব বাড়ায় দেওয়া। সো নেক্সট সিনেমাগুলো আসলে একটু আরও বেশি দায়িত্ব বেড়ে গেল ভালো কাজ করার। সিনেমা থ্রিলার দেখার পরে মানুষ সিনেমা হলে আসে, সেক্ষেত্রে মিউজিকের কতটুকু শক্তিশালী ভূমিকা থাকে সিনেমার পেছনে? মিউজিক সবসময় একটা শক্তিশালী, খালি সিনেমাতে না। এটা যদি আপনি দেখেন, আপনি কাউকে কিছু জানান দিতে চান, আপনার একটা গান বানাইতে হবে। আপনি কোনো একটা বিজ্ঞাপনের প্রোডাক্ট বিক্রি করতে চান, আপনার একটা আবহ সঙ্গীত লাগবে। এবং আমরা দেখছি যে ফিফা ওয়ার্ল্ড কাপেরও একটা গান থাকে। সো গান সবসময়ই আসলে মানুষের সাথে থাকে, কারণ তারা এক ধরনের সুর খুঁজে, যে সুরটা তারা খুঁজে পায় হয়তো এইসব জায়গাগুলোয়। একটা গল্পের আলাদা একটা টিউন থাকে। সো অবশ্যই সিনেমা হলে, সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে সিনেমা হল ব্যাপারটায় আপনার একটা ট্রেইলারের সাথে একটা মিউজিকের দায়িত্বটা 50-50 থাকে। কারণ অনেকের হয়তো ট্রেইলার ভালো লাগেনি কিন্তু মিউজিক ভালো লেগেছে, আবার অনেকের হয়তো মিউজিক ভালো লাগেনি, ট্রেইলার ভালো লেগেছে, কিন্তু তারা আসে হলে এই মিউজিকটার শোনার কারণে। সো আমি বলবো না যে খালি মিউজিকের জন্যই আসে। মিউজিক, সিনেমা, কস্টিউম, সিনেমাটোগ্রাফি, কালার, এগুলো যখন একসাথে একটা সুন্দর প্যাকেজিং হয়, তখন কিন্তু একটা সিনেমা কিন্তু এক্সপিরিয়েন্সের জায়গাটা মানুষ পায়। সো এটা অবশ্যই ম্যাটার করে যে মিউজিকটা কি ভালো হচ্ছে কি ভালো হচ্ছে না। বাণিজ্যিক সিনেমার জন্য কোন ধাঁচের গানগুলো করলে দর্শক আসলে বেশি আকৃষ্ট হবে বলে আপনি মনে করেন? আমার কাছে মনে হয় যে ধরেন এরকম কোনো ফর্মুলা আসলে নাই যে এই গান করলে আকৃষ্ট হবে বেশি, এই গান করলে হবে না। আমার কাছে মনে হয় যে আপনি যে কাজটা করবেন ওটার সাথে আপনার অনেস্ট থাকাটা অনেক বড় একটা জায়গা। আর অনেস্ট থাকলে, আপনার নিয়ত ভালো থাকলে ওইটা রিটার্নও আপনি নিয়তটা ভালো আছে দেখে হয়তো পাবেন। আর বাণিজ্যিক সিনেমা বলতে আসলে আমার কাছে মনে হয় যে যেই সিনেমাটা আসলে সিনেমা না, এনি কাইন্ড অফ প্রোডাক্ট আসলে যেটা মানুষ পছন্দ করবে সেটাই তো বাণিজ্যিক। সেটা তো আপনি আগে থেকে ক্রিয়েট করতে পারবেন না যে আমি আসলে এই প্রোডাক্টটা মানুষ পছন্দ করবেই। তখন তো আপনি একটা প্রেশার দিয়ে দিচ্ছেন। কারণ আমার কাছে মনে হয় যে আমি আমার অডিয়েন্সকে কোনো প্রেশারাইজ করব না, কারণ ওনারাই সব। ওনারা আমার কাজ ভালো লাগলে ওনারা বলবে ভালো, খারাপ লাগলে ওনারা বলবে খারাপ লেগেছে, এবং আমি ফাইন্ড আউট করবো আমি কোথায় খারাপ করেছি, সো দ্যাট তাদেরকে আমি নেক্সট টাইম, কারণ তাদেরকে প্রেজেন্ট করার জায়গায় আমার সিনেমা হল বা আমার স্পটিফাই প্ল্যাটফর্ম বা আমার গানের জায়গা। সো ওইখান থেকে আমি বলবো যে এটা কোনো ফর্মুলা নাই, মানে যে এই ফর্মুলাতে গেলে আসলে এইটা হবে। এটা ভালো বলতে পারবেন প্রযোজকরা, যারা আসলে খুবই ট্যালেন্টেডভাবে ওনারা সব কিছুতে নজরদারি করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে অনেস্ট থাকলে আসলে, মানে আপনি যদি অনেস্ট থাকেন তাহলে ওটার ফল অবশ্যই ভালো আসবে। এতগুলো সিনেমায় কাজ করেছেন, সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম লিখিয়েছেন এবং দর্শকও সেটা খুব ভালোভাবে নিয়েছে। সেখানে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করতে বাংলাদেশে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? এখন পর্যন্ত আমরা তো আসলে ধরেন আমি সিনেমা করলাম 9টার মতন প্রায়, এবং প্রত্যেকগুলাতেই শিখছি এবং বিভিন্ন সেক্টরের মানুষের সাথে পরিচয় হচ্ছে, শেখার আরও পরিধি বাড়ছে। সো আমার কাছে মনে হয় যে প্রতিবন্ধকতা যদি বলি, ওরকম কোনো কিছু নাই। কারণ আমি তো আসলে একটা জায়গাতে পরিচয় পাচ্ছি কোন জায়গায়, যে আমি এই জায়গাটার সাথে পরিচিত হচ্ছি, যে আচ্ছা সিনেমা আলাদা, একটা আবহ সঙ্গীত, দুইটা ডিফারেন্ট একটা ডিপার্টমেন্ট। সো এখানে শিখার অনেক জায়গা আছে, আর শিখতে গেলে তো কিছু কিছু জায়গায় প্রতিবন্ধকতা থাকবে। এখন ওইটাকে, প্রতিবন্ধকতা যদি না থাকে তাহলে তো আপনি শিখতেও পারবেন না, কারণ ওখান থেকে আপনি আসলে নিজেকে আরও ওভারকাম করবেন। সো আমি এখন কোনো প্রতিবন্ধকতা দেখি না। ওগুলা যদি মনে হয় যে আমার কাছে মনে হয় যে প্রতিবন্ধকতা না থাকলে শেখা শেষ হয়ে যাবে। সো একটু থাকা উচিত ফর লার্নিং মোর থিংস। দাগি সিনেমার টাইটেল ট্র্যাকটাও আপনার করা। দাগি সিনেমার গল্পটা জানতে চাই। দাগির গল্প হলে গিয়ে, দাগির আবহ সঙ্গীত আমি করিনি, আমি দাগির টাইটেল ট্র্যাকটা করি, যেটা আমাদের খুব পছন্দের নিশো ভাই গানটা গেয়ে থাকেন আমার সাথে।
এবং ওইটা আমি খুবই শেষ মুহূর্তে যুক্ত হওয়া হয়। আমাকে হলো গিয়ে শাকিল ভাই একদিন ফোন দিয়ে বলে যে নিধি আমরা এরকম একটা গান বানাতে চাই যেটা হলো গিয়ে নিশো গাবে। তো আমার কাছে ঠিক আছে ফাইন। নিশো ভাইয়ের সাথে আমার আগে অনেক পরিচয় ছিল এবং আমি সবসময় নিশো ভাইয়ের সাথে মাঝে মধ্যে আমি যখন মাইনকাট চিপা করেছিলাম, তারপর আমি যখন নিশো ভাইয়ের আরও কিছু কাজ করেছি সুরঙ্গর সময় আমাদের কথাবার্তা হতো এবং গান নিয়ে অনেক আলাপ হতো। গিটার নিয়ে বসতাম, উনি গান গেতাম, বাজাইতাম। সো অলওয়েজ আমরা চাইতাম যে এটা কিছু করি, কিন্তু আবার সময় হয়তো ওই সময় মিলেনি। তারপর যখন আমি শুনলাম যে নিশো ভাই গাবে এবং আমারও কিছু জায়গায় গান গেতে হবে, তখন এটা আমার কাছে মনে হচ্ছে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এবং নিশো ভাইও আসলো, আমরা গানটা প্রায় আমার আগে একটু স্ক্র্যাচ করা ছিল এবং ভাইয়ার 1 ঘন্টা লাগলো পুরো রেকর্ডিংটা শেষ করতে, কারণ হিজ এ ভেরি গুড সিঙ্গার। এবং উনি রেকর্ডিংয়ের সময় বলছিল যে হচ্ছে কি, আরে হচ্ছে না। না ভাই ঠিক আছে, সব হচ্ছে, আপনি টেনশন নেন না। সো 45 মিনিটসের মতন আমাদের রেকর্ডিং টাইম গেল এবং আমরা রেকর্ড করেছিলাম রাত্রে 12:30টার দিকে, বা এই 1:30টার দিকে আমাদের রেকর্ডিং শেষ। এবং তারপর তো দর্শক এটা খুবই পছন্দ করেছেন। এবং আরফান নিশো ব্রিলিয়ান্ট আর্টিস্ট। সো আর্টিস্ট ক্যান ডু এনিথিং। সে যদি গান গাইতে চায়, সে যদি অ্যাক্টিং করতে চায়, ছবি আঁকতে চায়, আমার মনে হয় সে ছবি আঁকতে পারে। কাজের জন্য যথেষ্ট সময় এবং সঠিক সম্মানিটা পাচ্ছেন কিনা? আমার কাছে মনে হয় যে আমি এখন সম্মানী আমি কি দিচ্ছি আসলে আমার মার্কেটকে, ওইটার উপর ডিপেন্ড করে আমি কি সম্মানী পাচ্ছি। সো আমি ভেরি মাচ ইনটু আমি আসলে কি দিচ্ছি। সো আমার দেওয়ার জায়গা থেকে যদি আমি ওই রকম স্যাটিসফাই করতে পারি আমার প্রডিউসারকে, আমার অডিয়েন্সকে, আমার ডিরেক্টরকে, ওনারা এই একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে আমাকে যতটুকু কিছু দিতে পারছে, ওটা আমার জন্য স্যাটিসফাইড। দর্শকদের জন্য নতুন কাজ সম্পর্কে একটু জানতে চাই। নতুন কাজ সম্পর্কে এখন পর্যন্ত আমার কিছু কোলাবোরেশন প্রজেক্টের প্ল্যান চলছে, যেটা সাথে কিছু ফোক আর্টিস্ট আছেন আমাদের দেশের, অনেক গুণী ফোক আর্টিস্টদের সাথে আমার কাজের একটা প্ল্যান করা হয়েছে। আমার টিম আছে যারা এগুলো নিয়ে ডিসকাস করছে। এবং কিছু নতুন মুভির হয়তো কথা চলছে। অবশ্যই জানবেন যখন কোনো মুভিতে কাজ করা হবে, কারণ মুভি তো আসলে দিন শেষে ভালো লাগে করতে, কারণ ওটাই আসলে আমার জায়গা। আর গানের জায়গায় যদি বলি, কোলাবোরেশন প্রজেক্ট আছে কিছু ভেরিয়াস আর্টিস্টদের সাথে। ওগুলাই কিভাবে প্যাকেজিং করে কিভাবে আমার দর্শকের কাছে আনা যায় সেটারই চেষ্টায় আছে এখন। স্টার নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন। ধন্যবাদ দিই স্টার নিউজকে যে এরকম অন্তরালের মানুষদের গল্পগুলোকে নিয়ে আপনাদের যে প্রচেষ্টাগুলো, এটা খুব ভালো লাগছে দেখে। এবং দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা ছবি দেখুন বেশি বেশি এবং আমাদেরকে আরও ইন্সপায়ার করুন, যাতে আমরা আরও বেশি ভালো কাজ দিতে পারি এবং আপনাদেরকে মুগ্ধ করতে পারি হলে গিয়ে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন আরাফাত মহসিন নিধি, যিনি দাপটের সাথে বাংলা সিনেমায় কাজ করে যাচ্ছেন, সঙ্গীত পরিচালনা করছেন। তাণ্ডব, তুফান, বরবাদ, ইনসাফ, দাগি, এরকম অসংখ্য সিনেমায় কাজ করেছেন এবং আপনারাও দেখেছেন। সেই সিনেমা দিয়েই কিন্তু তাকে মানুষ চিনেছে এবং মানুষের ভালোবাসাও পেয়েছেন। আমরা তার উত্তরাত্তর সাফল্য কামনা করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।